কারো চেহারা যদি সুন্দর হয়ে থাকে, কারোর প্রতি কেউ তাকিয়ে থাকে, কোনো ব্যক্তি যদি কালো হয়ে থাকে, একটি সুন্দর ব্যক্তির দিকে তাকালো, যদি তার হালকা রাশি হয়ে থাকে, তার একটি নজর লেগে যায়। তা এই নজর লাগাটা কোনো ডাক্তারি সাবজেক্ট না। হয়তো সে আজকে ঠান্ডা লেগে গেল, সেই ক্ষেত্রে ঠান্ডার ওষুধ খেলো, কালকে আবার জ্বর চলে আসলো, আবার জ্বরের ওষুধ খেলে পরশুদিন গা ব্যথা হয়ে গেল। আস্তে 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 করতে করতে তার সুন্দর থেকে তার চেহারাটা একটু নর্মাল হয়ে যায়। এবং সেই সব ব্যক্তিরা হালকা রাশির লোক হয়ে থাকে। বা কোনো শিশু বাচ্চা পৃথিবীতে খুব সুন্দর ফুটফুটে হয়ে জন্মগ্রহণ করলো, এবং জন্মগ্রহণ করার পরবর্তীতে অনেক আত্মীয় স্বজনরা কোলে নিয়ে থাকেন, কিন্তু সবার নজরে এক হয়ে থাকে না। সেই বাচ্চাটার নজর লেগে গেল, এরকম অ্যাভেলেবেল আমার কাছে এসে থাকে। সেই বাচ্চাটার নজর লেগে গেল, বাচ্চাটার নজর লাগাতে সে মানে কান্নাকাটি করছে, কোনো প্রকার তার কান্নাকাটি থামানো যাচ্ছে না, বা বারবার সে পটি করে দিচ্ছে। হয়তো তার জ্বর চলে এসছে, আবার জ্বরটা চলে গেল, তার ঠান্ডা লেগে আসছে। হয়তো অনেকে মনে করে যে একটা অসুখ হয়েছে, বা বাচ্চাটা অসুস্থতা জন্মাবার পরেই তার অসুস্থতা হয়ে গেছে, এবং তার হয়তো ব্লাড লোড ক্ষমতা আছে, বা মাতৃগর্ভে তার থাকা সত্ত্বেও তার কোনো প্রকার যত্ন আদি হয়নি। তা ব্যাপারটা ঠিক সেই রকম নয়। নজর বলতে একটা কিছু আছে, কারণ মানুষ সুন্দরের পূজারী, এটা আপনারা সবাই জেনে থাকেন। ভালো যদি একজন ফিল্ম স্টার থেকে থাকে, তার প্রতি নজর লেগে যায়, অনেকেরই আছে। দেখা যাচ্ছে সে 15 দিন পরে সে শুটিং করতে আসলো, তার গাল ভর্তি মানে ফেস ভর্তি গোটা হয়ে গেল, সেটা নজর গোটা বলা হয়ে থাকে। হয়তো দেখা যাচ্ছে তার গায়ে একটু অন্য ধরনের অসুবিধা হয়ে গেল। তা নজর শক্তি বলতে এবং কালো শক্তি বলতে, কালো জাদু বলতে একটি শক্তি পৃথিবীতে আছে। তা বিভিন্ন নজর, বিভিন্ন কালা জাদু, বিভিন্ন শক্তি, টোটকা শক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তা যদিও এই নজর শক্তির সম্বন্ধে আলোচনা আজকের হচ্ছে, বা কোনো ব্যক্তি নতুন ব্যবসা খুলেছেন, খুব স্পিরিটে রানিং হয়ে গেল তার ব্যবসা, এবং আশেপাশের দোকানদারদের বেচাকিনি হচ্ছে না, সে আপনার ব্যবসার উপরে নজর দিয়ে দিল, ইস তার কিছু কি বেচাকিনি হচ্ছে, আমরা এত পুরনো দোকানদার, আমাদের বেচাকিনি হচ্ছে না, মানে সে ইশটা করলো, আপনার সেটা বিষ হয়ে আপনার জীবনে বয়ে এলো। এটাও এক ধরনের নজর আছে। এবার কোনো ছাত্রছাত্রী পড়াশোনায় খুব ভালো আছে, এবং তার বন্ধু বান্ধবরা তাকে নজর দিয়ে দিল, ইস তুই এত ভালো পড়াশোনা করিস, তা আমরা তো বই নিয়ে বসলে আমাদের মাথা ধরে যায়, এত ধৈর্যর সহিত পড়াশোনা করতে পারি না। তা দেখা যাচ্ছে সেই ছাত্রটার শরীর অসুস্থতা হয়ে গেল, দেখা যাচ্ছে সে আর পড়তেই পারলো না, বরঞ্চ যে নজর দিল সেই ভালো পরীক্ষা ভালো ফল করলো, আর যে নজর দিল না তারই পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে গেল। এটা একটা এক ধরনের নজর আছে। এবং অনেকে খুব তাড়াতাড়ি চাকরি বাকরি পেয়ে গেল, এইটাও তার একটা অনেকের নজর লেগে গেল। তা সেই নজরের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার অফিসিয়ালভাবে তার একটু ঝামেলা শুরু হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে তার চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা একটি তৈরি হচ্ছে, সেখানে লবিবাজি হচ্ছে। তা এটাও এক ধরনের একটি নজর আছে। মানে কেন এই ধরনের নজরগুলো হচ্ছে বা আসতে পারে, তা আমি কিছুক্ষণ আলোচনার পরবর্তীতে আমি সে ডিসক্রিপশন আপনাদের দিব। আবার দেখা যাচ্ছে অনেকে ভালো শিল্পকর্ম করছে, এবং তার শিল্পকর্মের প্রতি খুব মানুষের প্রশংসতা, এবং খুব তার ধন্য ধন্য করছে, কিন্তু সেই শিল্পকর্মের প্রশংসতা, তার ধন্য ধন্যর ক্ষেত্রের অনেকের সেটাও একটা নজর আছে, সেই প্রশংসা কুড়াচ্ছে, অথচ সেই শিল্পকর্ম অন্য কেউ করছে, সে প্রশংসা পাচ্ছে না, সেটাও এক ধরনের নজর আছে। আবার কিছু বাচ্চা দেখবেন অনেক কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, খুব ভালো কথা বলে, আমরা বলে থাকি যে খুব পাকা কথাবার্তা বলছে, এবং সেই বাচ্চাটার যখন বলে থাকে, অনেকে বলে থাকে সে খুব পাকা, এত দুষ্টু কথা বলছো, কোথা থেকে শিখেছো, অত সেই বাচ্চাটার নজর লেগে গেল। এটা একটা এক ধরনের নজর হয়ে থাকে। এবার কেউ ভালো মাছ খাচ্ছে, এবং মাছ মাংস সে খাচ্ছে, সংসারের সুখে খুব ভালো আছে, তার খাদ্যের প্রতি একটা নজর লেগে গেল মানুষের। আচ্ছা, এবার কোনো ব্যক্তি মেয়ে বিয়ে দিয়েছে ভালো একটি জায়গায়, খুব সুন্দর ঘরে, সম্ভ্রান্ত পরিবারে, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে তার পড়োশি অর্থাৎ পার্শ্ববর্তী এলাকাবাসী, এত সুন্দর ঘরে তুমি মেয়েটা বিয়ে দিয়েছো, কিন্তু আমাদের মেয়ে বিয়ে দিয়েছি
বরটা ভালো হয়নি, তোমার মেয়ের বর কত সুন্দর, এটা এক ধরনের নজর আছে। তা এই যে এই ধরনের নজরগুলো থেকে থাকে, বা কেউ ভালো শ্বশুর বাড়িতে কোনো ছেলে বিয়ে করেছে এবং সে ছেলের বউ খুব ভালো হয়েছে, কোথায় বৌমা পেলে, আমাদেরকে একটা এনে দাও না, এটা এক ধরনের একটা নজর হয়ে থাকে। তা বিভিন্ন আলোচনার সমালোচনার মাধ্যমে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের এই জাগতিকভাবে নজর এসে থাকে। তা এই ধরনের নজরটা কাদের লেগে থাকে? যারা একটু হালকা রাশির লোক হয়ে থাকে এবং হালকা লগ্নের লোক হয়ে থাকে, মানে যেটা আধুনিক জ্যোতিষের ক্ষেত্রে প্লেন সাবজেক্ট যেটা আছে, সেই ধরনের হালকা রাশি, বা দেখা যাচ্ছে তার শনির মহাদশা চলছে বা 7.5 চলছে, সে যে কোনো হালকা ভারী রাশির হোক না কেন, সেই ধরনের ব্যক্তিদের নজর লেগে থাকে। সে ছোট বড় বুড়ো জোয়ান যেই হয়ে থাকুক না কেন, বা দেখা যাচ্ছে কোনো রাহুর দশা চলছে বা মহাদশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, সেই ক্ষেত্রে সেই নজরগুলো লেগে থাকে। তা আবার দেখা যাচ্ছে কারো হালকা রাশি এবং তার কেতুর দশা চলছে, যেটা নেগেটিভ নজর যেটা থেকে থাকে, যে বিজনেসের ক্ষেত্রে তার নজর চলে এলো, তার সাংসারিক সুখের ক্ষেত্রে নজর, যেদিন থেকে তার সংসারের সুখে সে নজর দিয়ে দিল, সেদিন থেকে তার সংসারের আস্তে 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 প্রমোশনের ক্ষেত্রে ডিমোশন হয়ে যাচ্ছে এবং অশান্তি লেগে যাচ্ছে, মানসিক অশান্তি, স্বামী স্ত্রী ঝগড়া লেগে যাচ্ছে, এবং সাংসারিক সুখের ক্ষেত্রে তার বাধা সৃষ্টি হয়ে আছে, সেটা কেতুর মহাদশা বা অন্তর্দশা চলাকালীন। এবং সেই ক্ষেত্রের থেকে তার শারীরিক সমস্যা হয়ে যাচ্ছে, তার মানসিক টেনশন হয়ে যাচ্ছে। এতদিন খুব সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, ভালো ছিলাম, জীবনের এতটা বছর সুখে স্বাচ্ছন্দ্যবোধে কাটালাম, এখন থেকে কোথাকার কোন দোষ এলো বা কোথাকার কোন কাল এলো, কোথাকার বিষ এলো, যে সংসারটাকে বিষিয়ে নষ্ট করে দিয়ে গেল। হয়তো দেখা যাচ্ছে সে সংসারের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তি অর্থাৎ থার্ড ব্যক্তি প্রবেশ করে সে সংসারটাকে নষ্ট করে দিল। এবার কেতুর দশা হলেই যে মানুষের খুব খারাপ অন্য সাবজেক্টে বা মেমোরি পাওয়ারে যে ক্ষতি হয়ে থাকে সেটা না, সেটা নর্মাল ক্ষেত্রে সাংসারিক জীবনের ক্ষেত্রে এন্ট্রি হয়ে থাকে মানুষ, সেটা মানে কেতু রূপে অর্থাৎ ধ্বংসকারী রূপে সেটা প্রবেশ করে থাকে। সেই ক্ষেত্রে তাদের এক ধরনের একটি নজর লেগে থাকে। এবং কারো কোনো ব্যক্তির 3টি সন্তান হয়েছে, 3টি সন্তানের মধ্যে 3টি সন্তানই খুব ভালো এবং খুব শুভ এবং খুবই গুণমানের সন্তান হয়ে থাকে এবং বাবা মাকে খুব সম্মান করে। হঠাৎ করে তার সংসারে হয়তো ছেলে মেয়ে, দেখা যাচ্ছে ছেলে নেশা করা শুরু করলো, মেয়ে থাকলে তার নতুন করে তার বন্ধুযোগতা প্রেমযোগ সৃষ্টি হয়ে গেল। হয়তো দেখা যাচ্ছে এক ছেলে সংসারে টাকা পয়সা বন্ধ করে দিল, আবার এক ছেলে দেখা যাচ্ছে সে নেশাগ্রস্ত আসক্ত অবস্থায় শুরু হয়ে গেল হঠাৎ করে। তা এই ধরনের সমস্যা নজর থেকে আসতে পারে। এবং যখন নাকি নেগেটিভ দশা আপনার চলবে, যেটা কেতুর দশা রাহুর দশার ক্ষেত্রে আমরা বিচার করে থাকি, হয়তো কোনো ব্যক্তি আপনার এই সংসার সুখের ক্ষেত্রে বাড়িতে এসে হঠাৎ করে কিছু ফেলে দিল, এমন কিছু খারাপ তন্ত্র কর্ম করে আপনার বাড়িতে ফেলে দিল, সেই দিনের পর থেকে আস্তে 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 আপনার বাড়িতে অশান্তির সৃষ্টি হয়ে যেতে পারে। এবার এই ধরনের সমস্যা আমাদের কাছে অ্যাভেলেবেল এসে থাকে, এটাও এক ধরনের একটি নজর থাকে এবং তার নেগেটিভ দশা চলাকালীন। আবার শিশু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের খুব দেরিতে সন্তান হয়ে থাকে, একই সাথে বিয়ে হয়েছে, হয়তো দেখা যাচ্ছে একসাথে বিয়ে হওয়ার ক্ষেত্রে একজনের 2-3টা সন্তান হয়ে গেছে, একজনের হয়নি, তার একটি হাই বলতে আছে যেটাকে আমরা বলে থাকি, তার কষ্টটা অন্যের উপরে। একই সাথে আমাদের 2 জালের বিয়ে হলো, ওর সন্তান হলো, আমার হলো না, এবং ওই সুখে ভালো আছে, আমরা সুখে নেই, এটা এক ধরনের নজর হয়ে থাকে। কিন্তু যে ব্যক্তিকে নজর দিয়ে থাকে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে হয়তো দেখা যাচ্ছে রাহু পীড়িত পরিস্থিতি অবস্থায় আছে। রাহু যে শারীরিক ক্ষেত্রেই যে ডিস্টার্বনেস করে থাকে সেটা না, এবং সাংসারিক নজরের ক্ষেত্রেও, অর্থাৎ রাহুর কুদৃষ্টি আমরা যেটা বলে থাকি, যেটা কালের দৃষ্টি বলে থাকি, তা এই কালের দৃষ্টির ক্ষেত্রেই অনেক কিছুর ব্যাপার আছে। তা এইবার তার সন্তান ক্ষেত্রে তার কালের দৃষ্টি পড়ে গেল
এবং তখন থেকেই তার সন্তান সুখ এবং স্বামীর সুখ আস্তে 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 সেটা অসুখে পরিণত হয়ে যায়। এবার বিজনেসের ক্ষেত্রে যেই সুখের কথা বলা আছে, নতুন কোনো সে ব্যবসা শুরু করলো এবং তার শুভ একটি দশা চলছে, বা বৃহস্পতির মহাদশায় সে বিজনেস শুরু করলো, বা রবির মহাদশায় বা বুধের মহাদশায় সে বিজনেস শুরু করলো, খুব ডেভেলপমেন্ট তার হচ্ছে, অর্থনৈতিক স্থানটা খুব তার ভালো হচ্ছে, তা সেই ক্ষেত্রেও তার সুখের বাধা সৃষ্টি হতে পারে, সেই ক্ষেত্রে মানুষের নজর লাগতে পারে। হয়তো দেখা যাচ্ছে যে ব্যক্তির আশেপাশের বিক্রি হচ্ছে না, সেই ব্যক্তিটা তার দোকানের দিকে সারাদিন তাকিয়ে আছে, তার দোকানে বেচাকিনি হচ্ছে না, আর তার দোকানে অনেক বেচাকিনি হচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে সেই ব্যক্তিরা তাদের প্রতি নজর দিয়ে থাকে। তা সেটাও এক প্রকারের একটি কালের দৃষ্টি, যেটাকে রাহুর দৃষ্টির প্রভাব বলা হয়ে থাকে। কালের প্রভাবে এইসব নজর এবং এইসব দৃষ্টি লেগে থাকে, এটা অত্যন্ত সাধারণ কথা, সাধারণ বিষয়। কিন্তু এইসব বিষয় জগতের 100% মানুষের ক্ষেত্রে 80% লোকের এই ধরনের সমস্যাটাই হয়ে থাকে। 80% লোকের হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ অনেক পড়াশোনা করেছে, পিএইচডি পর্যন্ত পড়াশোনা, তার রেজাল্ট ভালো, তার চাকরি হলো না। হয়তো এমন একটি ছেলে আছে, তার রেজাল্টের পার্সেন্টেজ ভালো না, তার চাকরি হয়ে গেল, কিন্তু তার সে কালো নজরের প্রভাবটা তার প্রতি পড়ে গেল। কিন্তু সেই ব্যক্তিটার অল্প শিক্ষিত হওয়া সত্ত্বেও তার একটি চাকরি হয়ে গেল, কিন্তু অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই ব্যক্তিটার চাকরি হলো না। এটাও একটা কালের প্রভাব এবং নজরের একটি ব্যাপার আছে। কিন্তু সেই ব্যক্তিটার দেখা গেছে জনমকুণ্ডলিতে সেই সময়টা তার একটি শুভ সময় চলছে। অশুভ সময়ে ম্যাক্সিমাম ব্যক্তির চাকরি হয় না, কোনো অ্যাস্ট্রোলজি বা কোনো তান্ত্রিকের সাপোর্টে তার চাকরি হয়ে থাকে। অশুভ মানে খারাপ দশা চলাকালীন কারো বিয়ে চাকরি হয় না। যদি তাদের হয়ে থাকে কোনো জ্যোতিষী এবং তান্ত্রিকের সাপোর্টের কারণে তার চাকরি হয়ে থাকে, কারণ সেই সময়টা তার ভাগ্য খারাপ। কোনো রত্ন তাবিজের দ্বারা বা পুজোর দ্বারাতে তার ভাগ্যটাকে ভালো করা হয়। আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকি, পাত্র ফুটো থাকলে তাকে রিপেয়ার করলে সেই জায়গায় কোনো প্রকার জল পড়বে না। তা সেই ক্ষেত্রটা পূজার মাধ্যমে এবং তাবিজ কবজের মাধ্যমে বা কোনো রত্ন রেমেডির মাধ্যমে তার চাকরি হয়ে থাকে। কিন্তু অল্প শিক্ষিত হওয়ার কারণে যদি তার চাকরি হয়ে থাকে কোনো রেমেডি অ্যাস্ট্রোলজির সাপোর্ট ছাড়া, এবং সেই ব্যক্তির প্রতি তাদের একটি নজর পড়ে থাকে যে সারা জীবন বাবা মা কষ্ট করে ছেলেটাকে লেখাপড়া করিয়েছে, তাও তার রেজাল্ট ভালো না, কিন্তু তার চাকরি হলো, তা সেই চাকরির প্রভাবটা পড়বে পিতামাতার পুণ্যের ফলে। অর্থাৎ পিতামাতা সে এতটাই পুণ্য করেছে, এতটাই সৎকর্ম করেছে, যার প্রভাবটা তার সন্তানের উপরে পড়েছে। অর্থাৎ পিতাগুরু মাতাগুরুর প্রভাবে তার চাকরি হয়েছে, এবং সেই ছেলেগুলো চাকরি বাকরি বা বিজনেস করার পরবর্তীতে তার প্রতি সে নজর লেগে থাকে, কুদৃষ্টি থেকে থাকে, তাদের পরিস্থিতি অনেক সময় খারাপ হয়ে যায়। তারা এই ধরনের ব্যক্তিরা আমাদের কাছে এসে থাকেন, সেই বিভিন্ন গ্রহের সাপোর্টের মাধ্যমে তার পরিস্থিতির সময় আবার আগের থেকে ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। এটাও এক ধরনের একটি নজরই বলা হয়ে থাকে, যেহেতু এই সম্বন্ধে এই অনুষ্ঠানটা নজরের উপরে আলোচনা হয়েছে। আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকলাম যে এক ব্যক্তির 2-3টা বাচ্চা হয়েছে, একজনের হয়নি, এটা এক ধরনের নজর আসে। বা অনেক বাচ্চা ফুটফুটে সুন্দর হওয়ার কারণে তাকে কাজলের ফোঁটা দিয়ে রাখতে হয়, তা কাজলের ফোঁটা দিয়ে রাখা সত্ত্বেও তার নজর লেগে যাচ্ছে, শারীরিক অসুস্থতা হয়ে যাচ্ছে, খ্যানখ্যানা ব্যানব্যানা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিভিন্ন ডাক্তার দেখিয়েও বাচ্চা 5-7 বছর বয়স হয়ে গেছে, সে সুস্থ হয় না। সেটাকে নজর সুরক্ষা কবজের মাধ্যমে তা শরীরটাকে বন্ধন করে তাকে সেই তাবিজ কবজ দিয়ে ঝাড়ফুঁক করলে সে বাচ্চাটা আর কখনই অসুস্থতা হয় না, তার নজরটা কেটে যেয়ে থাকে। বেশ। হ্যাঁ, আবার আরও অনেক ধরনের নজর রয়েছে, যেটা ভূত প্রেতের বা বাতাস, এটা এক ধরনের নজর। আবার দুই বান্ধবীর প্রেমের ক্ষেত্রে সেটা একটা নজরের বিষয় আছে। এটা একটা ইন্টারেস্টিং, যদিও এটা অল্প বয়সের ছেলে মেয়েদের জন্য এটা সাবজেক্ট, একটা বিষয় হয়ে থাকে। যদিও আমার সাবজেক্ট অ্যাস্ট্রোলজি সাবজেক্ট আছে, এই আলোচনাটা এটা করতে হয়ে থাকে। কারণটা কি, সব ধরনের ব্যক্তিরা আমাদের কাছে এসে থাকেন। তা দেখা যাচ্ছে দুই বান্ধবী এক ক্লাসে পড়াশোনা করছে, দুজনের সাথে নোট শেয়ার করে থাকে, এবং পরীক্ষার ক্ষেত্রেও তাদের পড়াশোনার ক্ষেত্রে সমন্বয় করে থাকে। এক বান্ধবী একটি ভালো ছেলের সাথে প্রেম করছে, তা এবার ছেলেটা এতই সুন্দর, এতই ভালো দেখতে, এতই নমনীয়, এতই ভদ্র, কিন্তু সেই বান্ধবী সেই ধরনের একটি ব্যক্তি খুঁজে পাচ্ছে না। এবার সেই বান্ধবী সেই প্রেমের ক্ষেত্রে কোনো প্রকার এন্ট্রি হয়ে গিয়ে
এবং তার যে সুখের যে একটি স্যাটিসফ্যাকশন লাভ লাইফ, তা সেই ক্ষেত্রে একটি নজর প্রবেশ করিয়ে দিল। এটাও এক ধরনের একটি নজর আছে। তা এই ধরনের নজর হাই স্কুল লাইফ এবং ইউনিভার্সিটি বা কলেজ লাইফের অ্যাভেলেবেল এটা হয়ে থাকে। এটা যারা ছাত্র আছে তারা জেনে থাকে। তা হয়তো কোনো বন্ধু একটি ভালো একটি মেয়ের সাথে তার একটি সম্পর্ক বন্ধুত্ব আছে, দেখা যাচ্ছে তার অপর বন্ধু যে বন্ধু তুই এত সুন্দর একটি মেয়ের সাথে সুন্দর আলাপ আলোচনা করে সম্পর্ক করছিস, তা আমরা তো এই ধরনের বন্ধু খুঁজে পাই না। তখন দেখা যাচ্ছে সেই বন্ধুকে লাফিয়ে মানে খেলার মতো আর কি ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে ফুটবল খেলা কে আগে গোল দিবে। তা যাই হোক, এটা আমি বয়স্ক লোক যদি আমার এই আলোচনাটা এটা করা উচিত না, কিন্তু এই অ্যাস্ট্রোলজি অনুষ্ঠানে এটা আমাকে করতে হয়। তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বন্ধু এন্ট্রি হয়ে গেল। এই ধরনের এক প্রকারের নজর হয়ে থাকে। যদিও গ্রহ নিচস্থ পরিস্থিতি নেগেটিভ পজিশনে থেকে থাকলে এই ব্যাপারগুলো হয়ে থাকে। তা এই ধরনের ক্লায়েন্টও আমার কাছে এসে থাকে। তা এর সুন্দর সঠিক সলিউশন আমার কাছে রয়েছে। তা এলে 2-5 দিন 7 দিন 10 দিনের মধ্যে এর সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব। আর যেটা ভূতপ্রেতের বাতাস লেগে থাকে, যেমন যেই সব ইয়াং মেয়েরা আছে এবং ইয়াং ছেলেরা আছে, তারা একটু আজকালকার আধুনিক যুগে আছে, বিভিন্ন কাটিংয়ে তারা চুল কেটে থাকে। তা সন্ধ্যাবেলা চুল ছেড়ে সেখান দিয়ে চলাফেরা করছে। হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গা একটু নির্জন জায়গা, কিছুটা জঙ্গল জায়গা আছে, রাস্তার অনেক ক্ষেত্রে ফরেস্ট আছে, সেখান দিয়ে চলাফেরা করছে। হয়তো সেখানে যে হঠাৎ করে একটু গা ছমছম করে উঠছে, একটু ভীতভাব ভয় পেয়ে গেল। এটাও এক ধরনের একটি অশুভ শক্তির নজর থেকে থাকে। এটা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন চ্যানেলে আপনারা দেখে থাকেন যে নেগেটিভ শক্তি অশুভ শক্তি বলতে একটি আসে। হয়তো সেই দিন থেকে সেই মেয়েটার একটু জ্বর চলে এলো বা তার ভেতরে একটু ভীতভাব হয়ে এলো এবং তার মাইন্ড ডিভাইড হয়ে গেল। আস্তে আস্তে তার পড়াশোনার প্রতি মনটা সরে গেল। তারপরে দেখা যাচ্ছে সে ঠিকমতো ক্লাস করছে না, ঠিকমতো স্কুল বা ইউনিভার্সিটিতে সে যাচ্ছে না। তা এটা অশুভ শক্তির নজর হয়ে থাকে। তা এই ধরনের ব্যাপার হয়ে থাকলে ওই একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এই ধরনের সমস্যা সলভ হয়ে থাকে। তা এটাও এক ধরনের একটি নজর হয়ে থাকে। এবার যে আমরা যে বন্ধু বান্ধবের যে তার দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এন্ট্রি হয়ে থাকে, সেটাও এক ধরনের নজর হয়ে থাকে। সেটা হিংসা পরায়ণ নজর যেটাকে বলা হয়ে থাকে। সেটা গ্রহ নিচস্থ পরিস্থিতি অবস্থার সমন্বয়ে, অর্থাৎ সে নিজেও ভালো থাকবে না, অপরকেও ভালো থাকতে দিবে না, নিজেও সুখ পাবে না, অপরকে সুখ করতে দিবে না। এটা মানুষের একটা হিংসা পরায়ণ নজর বলা হয়ে থাকে। তা এই ধরনের ব্যাপার আজকালকার এই কলির যুগে অ্যাভেলেবেল হয়ে থাকে। আর কলির যুগ হচ্ছে স্বার্থপরায়ণ যুগ আছে। কারণ স্পষ্ট যেটা গীতায় লেখা আছে যে ঘাট হবে অঘাট, অঘাট হবে ঘাট। বিভিন্ন জায়গায় পুষ্করণী দেখবেন ভরে যাচ্ছে, বিভিন্ন নদীর চর পড়ে যাচ্ছে। আবার যেই জায়গায় নদীর নেই সেই জায়গায় দিয়ে নদীর স্রোত নিয়ে ভাঙন করে বিল্ডিং টিল্ডিং ভেঙে যে সেইখানে নদী তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সম্পদ আজকে আপনার আছে কালকে অন্যের হবে, পরশুদিন আরেকজনের হয়ে যাবে। এটা কলির যুগের যে প্রথা, কলির আরম্ভের শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ যেটা শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যেটা জ্ঞানযোগের তথ্যের একটি সাবজেক্ট আছে। তা তদ্রূপ যদিও সব কিছু নজর বলুন, ভূতপ্রেত বলুন, সমস্ত কিছুর এবং আধুনিক বিজ্ঞান জগৎ বলুন, সমস্ত কিছু শাস্ত্রের থেকে এবং ধর্মের থেকে এসেছে। কারণ ধর্ম সাবজেক্ট যারা পড়াশোনা করে থাকে তাদের এমন কোনো সাবজেক্ট নেই তারা না জানেন। এবং তারা যদি একদম কোয়ালিফাই নাও হয়ে থাকে, তা একটি কোয়ালিফাই ব্যক্তি তাদের কাছে শিশুর রূপে পরিচিত হয়ে থাকে। আর শাস্ত্র জ্ঞান, বেদ, পুরাণ, উপনিষদ এগুলো এমনই একটি সাবজেক্ট তা যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পড়াশোনাও তাদের কাছে জিরো হয়ে থাকে। তদ্রূপ এই শাস্ত্রজ্ঞানীয় যে আলোচনার ক্ষেত্রে যদিও আমার অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান আছে নজরের ক্ষেত্রে, তা এইসব ক্ষেত্রে নজর সুরক্ষার কবচ হয়ে থাকে। তা নজর সুরক্ষার কবচ হয়ে থাকলে সেই নজর কেন, সে স্বয়ং যদি ইন্দ্রদেবও যদি তাকে নজর দিয়ে থাকে তাও সেই নজর লাগবে না।
আর সবচাইতে ব্যাপার হয়েছে দেবতাদেরই নজর আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন গ্রন্থ পুস্তক আমরা পড়ে থাকি, সবার আগে দেবতাদেরই নজর লেগেছে। অর্থাৎ দেবতাদের নজর লেগেছে বিধায় আমাদের মানুষের নজর লেগেছে। তা সবার আগে যে অসুর প্রভৃতির লোকরা সাধনায় সিদ্ধি লাভ করত, অসুররা বড় বড় সিদ্ধি লাভ করে সবার আগে ইন্দ্রদেবের উপরে নজর দিত, কারণ ইন্দ্রা আসন, অর্থাৎ ইন্দ্রা আসন দখল করতে তারা চলে যেত। এবং সবচাইতে মানে আমাদের সনাতন ধর্মের সর্বদেবতার ক্ষেত্রে যদি আপনি জীবন স্টাডি করতে যান, একমাত্র ইন্দ্রদেবী আছেন এত লাঞ্ছনা গঞ্ছনা ভোগ করেছেন স্বর্গের রাজা হয়েও। এটাও এক প্রকার নজর, কারণ তখনকার দিনে তো সেই ধরনের মানে আধুনিক অ্যাস্ট্রোলজাররা ছিল না, মুনি ঋষি মহারিষিরা তারা যাওয়ার চেষ্টা করেননি, যার জন্য তার সাপোর্টটা খুব কম হয়েছে। একমাত্র অ্যাস্ট্রোলজার ছিল ভগবান বিষ্ণু আর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য ইন্দ্র আসনটাকে রক্ষা করার জন্য যেতে হতো। তার মানে এখন যেটা আছে সেটা আপনার নজর কবজ দিয়েই সবগুলো নজরকে বন্ধ করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, সবার জন্য আলাদা আলাদা আছে না, বিভিন্ন ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রটা আলাদা হয়ে থাকে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্র সেটা আলাদা। বাড়িতেও তো অনেকে নজর দেয়, বাড়িতে এমন কিছু আছে যে বাড়িতে লাগিয়ে রাখবে বা ঝুলিয়ে রাখবে, এমন কিছু ব্যাপার রয়েছে? বাস্তুর ক্ষেত্রে এটা নজর তো সবার আগে পড়ে থাকে, কারণ দেখা যাচ্ছে অনেকে অনেক কঠোর পরিশ্রম করে একটি চাকরি করে কিছু লোন নিয়ে সে একটি সুন্দর বাড়ি করে থাকেন এবং তার সম্পত্তির প্রতি মানুষের একটি নজর পড়ে থাকে। তা এত সুন্দর বাড়ি করেছে, এত ভালো বাড়ি করেছে, আমরা এত পরিশ্রম করে কাজ করছি, আমরা বাড়ি করতে পারছি না, আর উনি এই কদিন হলো চাকরিতে ঢুকেছে, একটা সুন্দর বাড়ি করে ফেলেছে। তা এইসব ক্ষেত্রে নজরটা আরও বেশি লেগে থাকে বাস্তুর ক্ষেত্রে, এবং ওই বাড়িতে যারা বসবাস করে থাকে তাদের অশান্তিপ্রিয় হয়ে থাকে, সেই বাড়ির সন্তান সুখের ক্ষেত্রে বাধা হয়ে থাকে, এবং তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে অশান্ত পরিবেশ তৈরি হয়ে থাকে, এবং তারা স্বামী স্ত্রীর সমন্বয়ে তাদের মিলন বন্ধনের ক্ষেত্রে খুব ডিস্টার্ব হয়ে থাকে, এবং নেগেটিভ কর্ম তাদের বাড়িতে হয়ে থাকে। তা এইসব নেগেটিভ পজিশনের ক্ষেত্রে, এইসব নজরের ক্ষেত্রে আমাদের বাস্তুর ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর নজর সুরক্ষার ক্ষেত্রে অনেক কিছু রয়েছে। এই ক্ষেত্রে বাস্তু পটলি দিয়ে থাকি, এই ক্ষেত্রে বাস্তু পরায়ণ যন্ত্রম দিয়ে থাকি, বাস্তু স্বাস্থ্য শিলা দিয়ে থাকি, যেটা বাস্তুশাস্ত্র শিলা যেটা আছে সেটাও বাড়িতে দিয়ে থাকি, মানে অল্প অর্থে রেমেডি যেটাকে বলা হয়ে থাকে, এবং তার 7 দিনের মধ্যে থেকে তার বাড়িতে নেগেটিভ শক্তিগুলো দূর হয়ে এই নেগেটিভ শক্তিগুলো নজর পজিটিভ হয়ে যায়। এই নজরটা যারা দিয়ে থাকে, এই নজরটা উল্টা তাদের কাছে ফেরত যায়।